তোমাদের সাথে তো সবসময় ব্লগ শেয়ার করি, তাই ভাবলাম আজকে নতুন কিছু শেয়ার করি। কি দেখেই কি জিভে জল আসছে? তাহলে চলো আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। হাই, আমি প্রিয়াঙ্কা, আরও একটা নতুন ভিডিওয় তোমাদের স্বাগত। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব চিনেবাদাম, আমরা ঘরোয়া ভাষায় যেটা বলি লাল বাদাম। ওটা ভালো করে ভাজা হোক, ততক্ষণ চলো চিংড়িগুলো আমরা ধুয়ে নিই। চিংড়ি ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। এই দেখো, হালকা করে চিংড়িগুলো ধুতে হবে। এদিকে আমার বাদামগুলোও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। এই তেলে আবার দেব জিরে ফোড়ন। এই রেসিপিটা করার জন্য বেশি কিন্তু তেল লাগে না। আমার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দেব সবজি। তোমরা যে কোনো সবজি দিতে পারো, আমি শুধু আলু আর মটরশুঁটিই দিয়েছি। আমাদের হাতের কাছে যা থাকবে তাই দিতে পারো। এগুলোকে ভালোভাবে ভেজে নেবে যাতে সিদ্ধ হয়ে যায়। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর কারি পাতা। কারি পাতা দিলে স্বাদটা ভালো লাগে আর গন্ধটাও ওঠে ভালো। এগুলোকে দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো ভাজার সময় আমি কিন্তু নুন অ্যাড করেছি, কিন্তু কোনো রকম হলুদ কিন্তু আমি দিইনি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দেব চিঁড়ে। চিঁড়েটাও এর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিংড়াটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হলুদ। হলুদ কিন্তু বেশি দেব না, তাহলে হলুদ গন্ধ করবে। হলুদটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। দেখো এইভাবে কালারটা চলে আসবে। আমার ভাজা কমপ্লিট। এর মধ্যে দেব ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়েও একটু নাড়াচাড়া করব। তারপর এতে দেব চিনি আর নুনটা স্বাদ মতো তোমরা দিয়ে দেবে। আমি ওটা আর দেখাইনি। তারপরে লাস্টে দেব ঘি। ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে রেডি আমাদের আর চিংড়ির পোলাও। এটা খেতে যেমন সুন্দর, হয়ও খুব তাড়াতাড়ি। একবার ট্রাই করে দেখতে পারো, খেলে ভুলতে পারবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই।